এবার আমরা দেখব তোমাদের তৃতীয় অনুশীলনীর 15 নং প্রশ্নের সমাধান। এখানে বলছে যে একটা বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার এবং এর বাহিরের চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। চিত্রটা এরকম, মনে করো যে এইটা একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার এবং চারদিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে 4 মিটার করে। তো বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত, অর্থাৎ আমাকে এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো এখানে আমি যদি প্রথমে দেখো এই বড় যে তোমার বর্গক্ষেত্রের সাথে রাস্তাটা যোগ হয়ে যে বর্গক্ষেত্র হয়েছে ওইটা হচ্ছে বড় বর্গক্ষেত্র এবং আমার বর্গাকার যে ক্ষেত্র আছে ওইটা হচ্ছে ছোট বর্গক্ষেত্র। তাহলে আমরা যদি রাস্তা সহ এই বর্গক্ষেত্র থেকে শুধুমাত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলেই কেবল আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তো চলো সমাধানের দিকে। এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 300 মিটার। তাহলে আমরা যদি এর ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। আচ্ছা, তাহলে বাহুর দৈর্ঘ্য আছে 300, 300 গুণ 300 যেটা আমাদের আসে এত বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের মেইন যে বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন যদি আমরা রাস্তা সহ দৈর্ঘ্যটা বের করি, রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রথমে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মেইন বর্গক্ষেত্র, এর সাথে এই পাশেও 4 মিটার আছে এবং এই পাশেও 4 মিটার আছে। তার মানে আমরা বলতে পারি যে মেইন যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 300, এর সাথে দুই পাশেই 4 মিটার করে যেহেতু আছে সেহেতু 2 গুণ 4 মিটার, এত মিটার হচ্ছে আমার রাস্তা সহ এই বর্গক্ষেত্রের অর্থাৎ বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা আমাদের আসে 308 মিটার। তো এইটা দিয়ে আমরা এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখতে পারি অতএব রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমাদের বাহু গুণ বাহু অর্থাৎ 308 গুণন 308 বর্গমিটার। আচ্ছা, 94,864 বর্গমিটার। দেখো এটা যেহেতু বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর ভিতর থেকে আমরা যদি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে একটা থেকে আমাদের শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ, যেটা হবে বর্গমিটার, যেটা আসে
4864 বর্গমিটার। এটাই আমাদের উক্ত রাস্তার ক্ষেত্রফল।